টেনে নিয়ে চলে যাচ্ছে। আমি আগুনে আগে ঝাঁপ, দিনের আগুনে আগে ঝাঁপ দেবো। রোম সম্রাট বলছে কি ব্যাপার, ও ট্রেনে আগিয়ে আসতে তার ও কি জানে না মরে যাবে, ও কি জানে না মারা যাবে? বলছে হ্যাঁ জানে মারা যাবে, কিন্তু এত ইমানি শক্তি, এত ইমানি তাগত রোম সম্রাটের এখানে অত্যাচার সহ্য করা থেকে দিনের জন্য শহীদ হয়ে যাওয়া ভালো। সায়রা বানু দেখছে যখন ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলের কড়ার মধ্যে ছেড়ে দেওয়া হলো, দেখা গেল সবুজ রঙের একটা পাখি তার ভেতর থেকে বাহির হয়ে চলে গেল। এটা সায়রা বানু নিজের চোখে দেখতে পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি চলে এলেন, সায়রা বানু জেদ করলেন আমি আর তোমাদের দলভুক্ত থাকবো না, সূর্য পূজা করব না, বুধ পূজা করব না, পাহাড়ের পূজা করব না, পানি সাগরের পূজা করব না। ওই মানুষটা যে দিনের জন্য শহীদ হয়েছে ওই দিন ইসলাম আমি কবুল করে নেব। রোম সম্রাট এত বোঝালেন, বোঝানো গেল না। তাকে জেলের মধ্যে বন্দী করে দেওয়া হলো। 6 বছরের মেয়ে ছেলে জেলের মধ্যে বন্দী হয়ে গেলে ওই 6 বছরের মহিলাটা 12 বছর পর্যন্ত ওই জেলের মধ্যে বন্দী থাকলে প্রত্যেকটা সপ্তাহ পেটের আঘাত করা হতো, ইসলাম ভুলে যাও, কলমা ভুলে যাও, ইসলাম ভুলে যাও, কলমা ভুলে যাও। 18টা বছর ধরে অত্যাচার সহ্য করেছে। 12 বছর পরে পার করে দেওয়া হলো। হেঁটে হেঁটে নবী নাই দুনিয়ায়, হযরতে আবু বকর নাই দুনিয়ায়। সেই সময় মদিনার খলিফা হলো হযরতে উমর। গিরিপথ, জঙ্গল, পাহাড়ের দুপাশে পাহাড়, মাঝখানে রাস্তা, জ্যোৎস্নারা আলোটা ফুটন্ত আলো, জ্যোৎস্নারা ওই জ্যোৎস্নারাতে ওই 18 বছরের মহিলাটা রাত্রি 11টার পরে একটাই নাম জপ করতে আসছে, আল্লাহ 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 আল্লাহ। সবাই বলুন আল্লাহ 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 আল্লাহ। এই শব্দ যখন হযরতের কানে পড়েছে, হযরত ওমর পাহাড়ের কিনারায় ছদ্মবেশে দাঁড়িয়ে আছে। এত রাতের বেলা বুঝিলাম কে একই জেনের মেয়ে, দানবের মেয়ে না মানবের মেয়ে। তো এত রাতের বেলা বার হবে না, বেরোবে না। সায়রা বানু আসসালামু আলাইকুম। ও মহিলা, তুমি দানবের কন্যা না মানবের কন্যা বলো? সেই সময় হযরতে ওমরকে বলেছিলেন আপনি কে, আপনার সঙ্গে তো আমি কথা বলতে পারবো না। বলছে মা তুমি আমায় বলতে পারো, তোমাকে কি এত রাতের বেলা তোমায় ভয় লাগে না? তোমার কি ভয় লাগে না? তো রাতের বেলা এই গিরিপথ পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আসতো, হিংস্র প্রাণীরা আছে জঙ্গলের ভেতরে। বলছে আপনি কি জানেন না আমার জাবানি কোন নাম রয়েছে? আমার আল্লাহ যদি মারে কেউ বাঁচাতে পারবে না, আর আমার আল্লাহ যদি রাখে কেউ বাঁচতে পারবে না। মানুষের কি ভয় নাই? মদিনার জমিনে কত বস্তু, কত ডাকাত, কত খুনি রয়েছে, তাদের ভয় কি তোমায় লাগে না?
বলছে আমি যে সময় আমি মদিনার মাটিতে পা রেখেছি, সেই সময় থেকে আমার ভয় নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি জানি এখন মদিনার খলিফা হযরতে উমারের নামটা শুনে অর্ধেক দুনিয়া কেঁপে যায়। কার ঘাড়ে মাথা আছে? রাতে অন্ধকারে একজন মহিলার ক্ষতি করে দিতে পারে। হযরত উমারের যার মনে ভয় আছে, উমারের দেশে এ ঘটনা কোনদিন ঘটতে পারে না যে সামনে দাঁড়িয়ে। সেটাই হলো হযরত উমার। যদি বলুন সুবহানাল্লাহ। বলছে মা তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি হলো রোম মিশরে। তা আমার বাবাজিরা ভাইজানেরা, উনি মদিনা শরীফে এসেছে, বিয়ে শাদী হয়েছে, ছেলে পুলে হয়েছে, অনেক 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 ঘটনা, তো অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা আপনি করে দেন।